চাই দেখো জল চাই সুপারভাইজার শুনেন আমি যে বুঝাচ্ছেন না সুপারভাইজারে কইছিল দাদা তারা তো মেশিন লই আইতো আছে তেল আমরা টেম্পো না ডাইরেক্ট আমার বাড়ির সামনে সমস্যা সমস্যা তো গাড়িতে জলদি আছে রাস্তা আমরা তো সাপ্লাই আইতো অনেক সময় মানে ওই রাস্তাটা বানানোর সময় একটা পাইপ ফাটা গেছে এরপরে গাড়িতে জলদি আছে দরকার বলছে এই মানে রাস্তার মুখটাতে মাটিটা না ফালাইছে আমরা তারা আবার এখানে ফালাইয়া দিচ্ছে মেটেলিং পরিবার আছে কেউ জল পাইতেছে না। আপনারা কি স্থানীয় কোনো দপ্তরে জানাইছেন? কোনো দপ্তরে জানাইছেন? এখন মানে কি জল মানে খুব পাইতেছেন না? এখন আপনারা মানে কি চাইতেছেন এখানে? জল চাই আর আমরা এই রাস্তাটা ক্লিয়ার হইতো আর আমার সাপ্লাই পাইপটা ঠিক করে দিতে। এটা কোন জায়গা? এটা কোন মেন রোড? এটা কোন রাস্তা? এটা কোন প্রশাসনের লোক কি এখন আইছে? বললাম এখানে ওই জলের প্রবলেম, এখানে 14-15 পরিবার ওনারা এই জল পাচ্ছেন না বলতে এই রোড ব্লক ছিল মাটির জন্য আর তো ওনারা হঠাৎ সবাই মহিলারা সমবেত হয়ে রাস্তা ব্লক করেছে। তো খবর শুনে আমি এই ওনাদের সঙ্গে আমি আলোচনা করি, রাস্তার যারা দায়িত্বে আছে ওনাদের সাথে এবং ওনাদেরকে নিয়ে আসি এবং ওখানেই ওনারা ডজারের সাহায্যে মাটি ক্লিয়ার করে দেবেন এবং জল এদিকে পাবেন আর তো এই শর্তে ওনারা রাস্তা তুলে নিয়েছে। এরপরে ডোজারের কাজ করতেছে, ডোজারে কইছে তোমরা এই রাস্তার মধ্যে মাটি ফেলাইও না, এটা মানছে না। এখানে মাটি ফেলানি হয়েছে, এরপর মেটেলিং করা এটা তারা মানছে না, করে দিব। এরপর গাড়ি ঢুকতে মানে না, কারণ গাড়ি জলের গাড়ি করলে না কিরকম যাইব। এখানে অনেকটা পরিবার আছে ভিতরে। কতটা ফ্যামিলি? এখানে তো এটা তো গনছি না, প্রায় 20-25টা ফ্যামিলি থেকে যায়। এক ফ্যামিলি তো জল তো লাগে, জল লাগে না। বারবার কয়েছে আমরা ভিডিও সাহেব কইছি না বিশ্ব আমরা কইছি যে আমরা এই কাজটা করে কেউ কান দেয় না, বাধ্যই আজকে এটা পাইছি। কোনো আধিকারিক কি আইছে এখানে? কোনো আধিকারিক আইছে না এখানে? এখনো মতো আইছে না। আজকে আধিকারিক না, আমরা রাস্তার মোড়ে থাকবো আজকে পরিষ্কার। আজকে আমি ঘরে ঢুকবো। এটা কোন রোড? হ্যাঁ কোন রাস্তা এটা? এ তো চিরাগুড়ি রাস্তা, কৈলাসর কুমারঘাট, কৈলাসর।